প্রার্থনা জিনিসটা কি, যারা শুনছেন ক্লাসগুলো মন দিয়ে তারা দেখবেন যে অনেকবারই আমরা এগুলো জিনিস আলোচনা করেছি। প্রার্থনা কি একটু বিস্তারে আমরা দেখছি প্রার্থনা জিনিসটা কি। প্রত্যেকটি ধর্মই দেখবেন প্রার্থনার এক বিশেষ স্থান রয়েছে। যে কোনো ধর্মে প্রার্থনা থাকবেই। প্রার্থনাটা অনেকভাবে হয়, পূজা রূপে হচ্ছে, অর্চনা রূপে হচ্ছে, বন্দনা রূপে হচ্ছে, বা নবধা ভক্তিতে যেমন বলছেন শ্রবণ কীর্তন, এগুলো আমরা এই সব কটাকে প্রার্থনা রূপেই নিচ্ছি। কিন্তু যেখানে যেখানে বিশেষ অর্থ সেটাকে আমরা ব্যাখ্যা করে যাচ্ছি। হিন্দু ধর্মের যে মূল বেদ, পুরো বেদ প্রার্থনাকে নিয়ে। চারটি বেদ আমাদের, ঋক, সাম, যজুর, অথর্ব। ঋগ্বেদ হলো সবচেয়ে পুরনো, সবচেয়ে বড়। পুরো ঋগ্বেদটা হচ্ছে স্তুতি। ঋগ্বেদের যে ঋগ্বেদের যখন পরিভাষা করা হয়, বলাই হয় যে স্তুতির জন্য হচ্ছে ঋগ্বেদ, আর যজ্ঞের জন্য যজুর্বেদ। এই দুটি খুব ইম্পর্টেন্ট, ঋগ্বেদ, যজুর্বেদ। আমরা যখন বেদ করব তখন এটা আরও বিস্তারে আলোচনা হবে। তো পুরো ঋগ্বেদটা ভর্তি শুধু প্রার্থনা 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 প্রার্থনা। এক লাইনেরও আছে, দু লাইনেরও আছে, আবার পুরো স্তব, যেটাকে ওনারা সূক্ত বলেন। তো পুরো বেদের যে জীবন বা বেদের যে জীবন দর্শন শুধু প্রার্থনাকে নিয়ে। প্রার্থনার উপরে প্রচুর বই লেখা হয়েছে, আর বিভিন্ন ধর্মে প্রার্থনা জিনিসটা কী, প্রার্থনা কিভাবে করতে হয়, প্রার্থনা করলে কি হয়, এগুলোকে নিয়ে অনেকে অনেক লিখেছেন। একটা খুব নাম করা বই আছে, আমরা অনেকবার বলেছি আমাদের টক্সগুলোতে, ওয়ে অফ এ পিলগ্রিম। এটা রাশিয়ানদের যে চার্চ, রাশিয়ান অর্থোডক্স চার্চ, ওখানে কেউ অজানা কোনো একজন মেন্ডিকেন্ট, সন্ন্যাসীর মতো ওরা ঘুরে বেড়াতো। তিনি, তার ইচ্ছে হলো যে বলে যে ভগবানকে প্রার্থনা করতে। প্রার্থনা জিনিসটা কী, প্রার্থনা কিভাবে করতে হয়, সেটাকে নিয়ে তার অনুভবগুলোকে তিনি লিখেছেন ওয়ে অফ এ পিলগ্রিম। তো আমরা ছোট ছোট টুকরোতে খালি দেখছি প্রার্থনা জিনিসটার যে বিভিন্ন দিক। এখন যদি পরিভাষিত করতে হয় প্রার্থনা কি, প্রার্থনা হলো কোনো ব্যক্তির ঈশ্বরের সঙ্গে শব্দের মাধ্যমে যোগ। প্রার্থনা ঠিক ঠিক যখন আমরা বলি, যদিও অর্চনা, বন্দনা, পূজায় অনেকগুলো শব্দ আছে, কিন্তু যখন আমরা প্রার্থনা বলছি, প্রার্থনা একটা বিশেষ অর্থ হয়ে যায় শব্দের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যোগ। সেই শব্দ আপনি মুখে উচ্চারিত হতে পারে আর অনুচ্চারিত হতে পারে। হয়তো মনে মনে বলছেন, মুখে বলছেন, দুটো ক্ষেত্রেই এটা প্রার্থনা। যতক্ষণ এটা শব্দের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে যখন হয়ে যাচ্ছে, ওটাকে অর্চনা বলা। আমরা এখানে প্রার্থনাকে নিয়েই খালি আলোচনা করছি। এখন প্রার্থনাটা ঠিক ঠিক কাকে করা হয়? এখন হিন্দু ধর্মের যে ঈশ্বর, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ, তিনি অনন্ত, তিনি সৎ। যিনি সৎ তিনি চৈতন্য, যিনি চৈতন্য তিনি আনন্দ। যদিও কিছু কিছু মত, যেমন রামানুজাদের মত, তাতে বলে এগুলো ঈশ্বরের গুণ। ঈশ্বরের গুণ হলেও তিনি অনন্ত। এখন একটু যদি যুক্তি করে, একটু যদি যুক্তি লাগানো হয়, একটু যদি চিন্তা ভাবনা করেন, দেখবেন যদি অনন্ত জিনিসটা বুঝতে পারেন অনন্ত জিনিসটা কি, তাহলে কিন্তু পুজো করা যায় না। অনন্ত মানে যিনি সর্বব্যাপী। পুজো মানে আমি আলাদা, তুমি আলাদা। কোনো ক্রিয়া যখন হয়, যে কোনো ক্রিয়া যখন হবে, তখন সাবজেক্ট অবজেক্ট থাকতে, কর্তা কর্ম থাকতে হবে, প্রথমা দ্বিতীয়া কারকের, যেটা এটা হতে হবে। স্বক্রিয়াভাব, নিজের উপরে কোনো ক্রিয়া হয় না। প্রার্থনা মানেই আমি তুমি আলাদা, ভক্ত ঈশ্বর আলাদা। আমরা যখন কাউকে প্রার্থনা করি, আমরা যখন কারোর কাছ থেকে কিছু চাই, সেখানে আমি জানি আমি আর তুমি আলাদা। ঈশ্বর যদি অনন্ত হন, তাহলে তাকে কিন্তু কোনো মতেই প্রার্থনা করা যাবে না।
যারা একদিকে বলে অনন্ত ঈশ্বর, তার সঙ্গে পুজো করছে আর প্রার্থনা করছে দিনে 2বার 4বার যাই করুক, তার মানে হয় তুমি পুজো করছো না, না হলে তোমার ঈশ্বর অনন্ত নয়। দুটোর মধ্যে একটা। হিন্দুরা এই জিনিসটাকে অনেক আগে থেকেই জানেন। তারা করেন কি বলেন, ঈশ্বর অনন্ত, তার গুণ অনন্ত, ক্ষমতা তার অনন্ত। সেই অনন্তকে তখন তারা দেখেন এই যে গুণের মাধ্যমে, যে কোনো গুণ। বলছেন যে অনেক সময় বলেন, যখন বলা হয় যে নির্গুণ, ঈশ্বরকে যখন বলা হয় নির্গুণ, বলে তার এত গুণ আছে যেটা বর্ণনা করা যাবে না, সেই জন্য নির্গুণ। এখন যিনি অনন্ত, তাকে যখন আপনি দেখছেন বিদ্যারূপে, ধরুন একটা উদাহরণ আমরা দিলাম, কারণ চৈতন্য, তিনি চৈতন্য মানেই তার মধ্যে জ্ঞান রয়েছে। জ্ঞান স্বরূপে যখন দেখবেন, তখন সেই অনন্ত মা সরস্বতী রূপে আমাদের সামনে এসে যাচ্ছেন। যখনই আমরা বলি মা সরস্বতী, তার মানেই হলো যে সেই অনন্তকে এখন আমি একটা তার যে বিশেষণ, তার যে গুণ, বিদ্যা, সেটার মাধ্যমে দেখছি। ঐশ্বর্য মাধ্যমে যখন দেখছেন, তখন লক্ষ্মী হয়ে যাচ্ছেন। সৃষ্টিকর্তা রূপে দেখছেন, ব্রহ্মা হয়ে যাচ্ছেন। পালনকর্তা রূপে দেখছেন, বিষ্ণু হয়ে যাচ্ছেন। বা আপনি যেমন যা খুশি, ঠাকুরকে যখন আপনি দেখছেন, ঠাকুরকে আমরা যখন প্রার্থনা করছি, প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে কোন বিশেষণের মাধ্যমে আপনি সেই অনন্তকে দেখছেন, তখন উনি ঠাকুর হয়ে গেলেন। তাহলে ঠাকুর আর বিষ্ণু কি আলাদা? হ্যাঁ, পুরো আলাদা, কিন্তু তিনি আবার এক, কারণ অনন্ত। কিন্তু যখন গুণের তফাৎ হয়ে যায়, শ্রীরামচন্দ্র, তার গুণের তফাৎ আছে কৃষ্ণের সঙ্গে। কিভাবে? তো বলছেন যে যখন এই যখন গুণগুলো যখন লাগানো হয়, তখনই যেন তার একটা আকার এসে যায়। স্বাভাবিকভাবে গুণ মানেই আকার এসে গেল, কারণ যিনি বিদ্যা দেয়নি তিনি যুদ্ধ করে বেড়াবেন না। যদি আমি বলতে পারি যে একই, যেমন মায়ের যখন স্তুতি করা হয় চণ্ডীতে, 100 গিয়ে বলছে বিদ্যারূপী স্থিতা শক্তিরূপী স্থিতা, কিন্তু যখন আমি তাকে সেই গুণ বিশেষে যখন দেখছি, কি 2-4টে গুণ নিয়ে দেখছি, তখন একটা রূপ হয়ে যায়। আর যখন রূপ হয়ে যায়, গুণ হয়ে যায়, তখন তার কিছু লীলা থাকবেই, কিছু না কিছু তিনি করে থাকবেন, কিছু না কিছু কৃপা তিনি করবেন। এই তিনটেকে যখন মেলানো হয়, তার যে গুণ, তার যে রূপ, তার যে লীলা, এই তিনটেকে দিয়ে তৈরি হয় তার নাম। যখনই আমরা ঈশ্বরের কোনো নাম নিই, যেমন ধরুন বিষ্ণু সহস্রনাম, শিব সহস্রনাম, ললিতা সহস্রনাম, এই বইগুলো যখন রয়েছে, যেখানে রয়েছে, এই সমস্ত বইগুলো হলো, হয় নাম শব্দটা যখনই আমরা নিচ্ছি, এর অর্থ হলো হয় গুণের কথা বলছেন, নয় রূপের কথা বলছেন, না হলে লীলার কথা বলছেন, না হলে এই তিনটিকে মিলিয়ে। যেমন শিবের একটা নাম হচ্ছে পার্বতীপতি। কেন? পার্বতীর স্বামী, এটা একটা লীলা। তো একটা উদাহরণ দিলাম এরকম, আপনি দেখবেন যখনই ঈশ্বরের নাম, যেখানে ঈশ্বরের নামের অর্থই হলো যে হয় ঈশ্বরের সেই অনন্ত, তারপর একটা গুণের দিয়ে যখন দেখছি, তার মানে একটা চশমা দিয়ে দেখছি, কারণ চশমা ছাড়া তাকে দেখা যাবে না। অনন্তকে কখনোই মন ধারণা করতে পারবে না, সেই জন্য অনন্তের কখনোই পুজো হতে পারে না। পুজো সবসময় হবে যাকে সীমিত করে আমি দেখছি, আমার মনের মতো করে যখন দেখছি, তখনই একমাত্র তার পুজো হয়। মনের মতো করা মানেই আমি আমার যে ভেতরের ভাব, গুণের মাধ্যমে যখন দেখছি, এখন ঈশ্বর তো তার অনন্ত গুণ রয়েছে, সেই খুব সহজেই দেখা যায়। তো ফলে কি হয়, যখন এই তিনটে জিনিস, তার যে রূপ, লীলা, গুণ, এই তিনটেকে দিয়ে যখন দেখছেন, নাম এসে গেল, নাম যখন এসে গেল, এবার তাকে প্রার্থনা করা খুব সোজা হয়ে যায়, কারণ তার গুণ এসে গেছে, রূপ এসে গেছে, লীলা এসে গেছে। এখন এখান থেকে যে এগোব, তার আগে খালি আমাদের সময় খুব নাম করা ঠাকুরের প্রার্থনা।
ঠাকুর মা কালীর কাছে যে প্রার্থনাগুলো করতেন, কতভাবে করেছেন, আমরা প্রার্থনার যে সব দিকটাই দেখতে যাচ্ছি। ঠাকুর কতভাবে প্রার্থনা করেছেন, কি কি পরিস্থিতি করেছেন, ওটা খুব সংক্ষেপে আমি বলছি। প্রথম আমরা দেখি ঠাকুর প্রার্থনা করছেন অপরের জন্যে, যেমন অপরের জন্যে যাদের কোনো কামনা বাসনা আছে। খুব নাম করা হলো মথুরবাবু। মথুরবাবু এসে মাঝে সাঝে বলতেন ঠাকুরকে যে মাকে এই অঞ্জলিটা একটু দিয়ে দিন। আবার মথুরবাবু কোথায় কোন কেসে ফেসে গেছেন সেটার জন্য ঠাকুরকে প্রার্থনা করিয়েছেন। ঠাকুর সরল মনে করেও দিতেন, অনেক সময় অনেক হয়তো বিরক্ত হতেন কিন্তু করে দিতেন। আর দ্বিতীয় আমরা যেটা দেখি, ঠাকুর যাকে ভালোবাসতেন তার জন্য প্রার্থনা করছেন। কেশবচন্দ্র সেনকে ভালোবাসেন, অসুস্থ হয়েছে বলে মায়ের কাছে প্রার্থনা করছেন। তৃতীয় হচ্ছে ঠাকুরের নিজস্ব যখন কষ্ট, বেদনা আদি, ঠাকুর তখন প্রার্থনা করছেন। যে অনেক সময় বলছেন যে এই জায়গাটায় ব্যথা হচ্ছে, এটা হচ্ছে, এগুলো ঠাকুর প্রার্থনা করেছেন। আর চতুর্থ যেটা আমরা দেখি, মাঝে মাঝে ঠাকুরের মনে কেমন একটা দ্বন্দ্ব লেগে যেত। নরেন কিছু বলেছেন, তিনি মায়ের কাছে দৌড়চ্ছেন, তারও আগে থেকে 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 ঠাকুরের মনে হচ্ছে এটা ঠিক না, ওটা ঠিক। মা তখন উত্তর দিচ্ছেন। এর আরেকটা যখন বিচার করে দেখবেন, এর অর্থ হয় যে সমস্ত জ্ঞান সেই ঈশ্বর থেকেই আসে। ঠাকুর যখন প্রার্থনা করছেন, সেই জ্ঞানের জন্য প্রার্থনা করছেন, যাতে মনে যে সন্দেহগুলো নাশ হয়ে যায়, সংশয়গুলো যেগুলো রয়েছে সেগুলো নাশ হয়ে যাবে। মাঝে মাঝে দেখছি ঠাকুর প্রার্থনা করছেন, তার মনে যখন একটা ঝড় বইছে। ঠাকুর এক সময় সাধনার সময় তার মনে কাম ভাব এসেছে। ঠাকুর তখন এই পঞ্চবটির ওখানে মাটিতে পড়ে সেই মুখ ঘষছেন, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কেঁদে কেঁদে বলছেন, মা যদি আবার এরকম হয় গলায় ছুরি দেবো। এই ধরনের প্রার্থনা করছেন, যে যাতে কোনো এই ধরনের যে ইমোশনাল টার্মোয়েল, যে নিজের মনের ভেতরে একটা ভাবের ঝড়, এটা যেন না আসে। আরও যেটা খুব সুন্দর, এটা খুব কিউট, যেটাকে দেখে লোকে মনে করতো ঠাকুর পাগল, সেটা হচ্ছে কথা বলার মতো প্রার্থনা করছেন। মা কালীর সঙ্গে তিনি থেকে থেকে কথা বলছেন। লোকেরা মনে করছে যে কার সঙ্গে কথা বলছে, মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু তা না, মায়ের সঙ্গে উনি দিবানিশি কথা বলে যাচ্ছেন। আর যেটা প্রথমেই শুরু হয়েছিল, আমরা শেষে এটা বলছি, সেটা হলো যখন সাধনা যখন শুরু করেছেন ঠাকুর প্রথমের দিকে, তখন তিনি কিছুই জানেন না, মা আছেন কি না তাও জানেন না। মনের গভীর থেকে প্রার্থনা করে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন, মা দেখা দাও, মা দেখা দাও। তো এই জায়গাটায় যে শুধু তার মধ্যে যে একটা ব্যাকুলতা রয়েছে, ইন্টেন্সিটি রয়েছে, তাছাড়া অন্য কিছু নেই। এখন আমরা এগুলো খুব সংক্ষেপে বলে যাচ্ছি, কারণ ঠিক আমাদের এটা উদ্দেশ্য না, ঠাকুরের সাধনাকে নিয়ে, প্রার্থনাকে নিয়ে উদ্দেশ্য না। উদ্দেশ্য আমাদের হচ্ছে নারদ ভক্তির সূত্র, সেখানে পুজো থেকে আমরা দেখছি এখানে প্রার্থনা জিনিসটা কি। এই সমস্ত এই ঠাকুরের যে সাতখানা ও আরও যেগুলো আপনি আশেপাশে দেখেছেন, এইটাকে যখন আপনি গুছিয়ে নিয়ে আসবেন একটা প্ল্যাটফর্মে, যে প্রার্থনা কত প্রকার হয়, তখন আমরা দেখি যে গীতা যদিও বলছেন চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতনো অর্জনা, আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভর্তর্ষ। যারা আর্ত, দুঃখে আছে, যারা টাকা পয়সা চায়, তার মানে একজন একটা সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছে, আর একজন সমস্যায় নেই কিন্তু চাইছে, অন্যদিক থেকে বলতে পারেন সেখানেও প্রকৃতি তার উপর একটা সীমা লাগিয়ে রেখেছে, সেই সীমাকে অতিক্রম করতে চাইছে, টাকা পয়সা পেতে চাইছে। আর জিজ্ঞাসু, শেষে জ্ঞানী, যে ঠিক ভক্ত। এই সব কিছুকে আমরা যখন ক্যাটেগরাইজ করি, তো আমরা প্রথমে দেখি যে বেদনা, যখন একটা কষ্টে আমরা আছি,
সেই কষ্ট ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, ইমোশনাল হোক, সাংঘাতিক একটা কষ্টে। আমাদের ঋগ্বেদে একটা খুব সুন্দর মন্ত্র আছে, আমরা যখন বেদ করব তখন এই মন্ত্রটা আমরা ধরবো। বলছেন, মূষো ন শিষ্ণা বেদন্তি মাদ্য স্তোতারম তে শতকৃত। ইন্দ্রের কাছে প্রার্থনা করছেন, বলছেন তাঁত যারা বনে, তাঁত, তাদের যে তাঁত, সেই সব দিকে না কাপড় চোপড় আছে বলে ইঁদুর প্রচুর ঘুরঘুর করে। তো ইঁদুরগুলো যেমন সুতোকে কেটে দেয়, তাঁতকে কেটে দেয়, বলছে ঠিক সেইভাবে বেদনা আমার হৃদয়কে কেটে কেটে দিচ্ছে। মানে ইঁদুরের যে দাঁতগুলো কত শার্প হয়, সেই যেভাবে দড়িগুলোকে কেটে দিচ্ছে, তাঁতেরও দড়িগুলোকে যেমন কেটে দেয়, বুঝছেন, ঠিক সেভাবে বেদনা আমার হৃদয়কে কেটে কেটে দিচ্ছে। তো বলছেন যে কৃপা করো প্রভু, ইন্দ্রকে প্রার্থনা করছেন। বাবা যেমন সন্তানের রক্ষা করে, ঠিক সেইভাবে এই বেদনা থেকে আমাকে বার করো। অন্যদিকে একটা খুব মিষ্টি করে বলছেন যে আমার সমস্যা আছে, আমি চাইছি বেরিয়ে আসি। ওইটা হলো বেদনা, এটা সমস্যা। কিন্তু এই সমস্যায় একটা খুব সুন্দর একটা কিউটনেস আছে, একটা কেমন একটা মাধুর্য। বলছে যদগ্নে শ্যামহম ত্বম ত্বম ওয়া ঘা শ্যা আহম স্যুষ্টে সত্যা ইহাশিসা। এগুলো বেদের সংস্কৃত, তো বোঝা যায় না। মহাভারত বা রামায়ণের যে সংস্কৃত বোঝা যায় না, এটা আর এগুলো ভাষ্য ছাড়া বোঝাও যায় না। তো অগ্নিকে ব্রাহ্মণ প্রার্থনা করছেন, অগ্নিহোত্র রোজ করে সকাল সন্ধে। আপনারা যারা ঠাকুর বা যার যিনি ইষ্ট আছেন, দেখবেন সকাল সন্ধে রোজ প্রার্থনা করেন, হাত জোড় করে দুটো করে প্রণাম করেন, করে 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 একটা আত্মীয় ভাব হয়ে যায়। তো অগ্নির সঙ্গে একটা আত্মীয় ভাব হয়ে গেছে। বলছে যে তুমি যদি আমি হতাম আর আমি যদি তুমি হতাম, তাহলে কিন্তু তোমার সমস্ত প্রার্থনার উত্তর আমি কিন্তু দিতাম। খুব সুন্দরভাবে বলছে, ভগবানকে কি মিষ্টি করে বলছে যে তুমি যদি আমি হতাম, আমি যদি তুমি হতাম, তাহলে তুমি যা প্রার্থনা আমার কাছে করতে, আমি সবটা কিন্তু উত্তর দিতাম। তার মানে হে অগ্নি, আমার যে সমস্যাগুলো আছে এগুলো থেকে বার করো। এটা যে তুমি মনে করবে যে না তুমি করবে না, না, এটা হবে না। তার সঙ্গে যেটা আছে শরণাগতি, যে আমার যাবতীয় যা আমার ক্ষমতা সব শেষ হয়ে গেছে। আমরা বেশিরভাগ সময় যে পার্ট শরণাগতি প্র্যাকটিস করি। বাড়িতে কারোর অসুখ হয়েছে, ডাক্তাররা বলছে আর উপায় নেই, তখন সাধু মহাত্মা ঠাকুর এই সব জায়গায় আমরা দৌড়তে শুরু করি যে আমার উপায় নেই। ঠিক তেমনি এটা যখন আরও উচ্চ অবস্থায় যখন যায়, তখন নিজের পুরো জীবনটাকেই শরণাগতিতে দিয়ে দেয় যে প্রভু আমার এই সমস্ত দিলাম তোমার চরণে। এইটা এক ধরনের প্রার্থনা, এটা এক ধরনের ভক্তি। ঠাকুর যেমন বলছেন যে মায়ের কাছে যখন স্তুতি করছেন, প্রথমের দিকে যখন উনি কিছু জানেন না মা আছেন কি নেই, খালি প্রার্থনা করে যাচ্ছেন। এটাকে টলস্টয়ের একটা খুব সুন্দর গল্প আছে, 3 হারমিটস বলে, খুব বিউটিফুল গল্প। মানে একজন বিশপ জাহাজে করে যাচ্ছিলেন, তো কোনো একটা কারণে একটা দ্বীপে তাদেরকে থামতে হলো। সেখানে বলছে যে এখানে 3 জন হারমিট আছে, একান্তে সাধনা তপস্যা করে। লোকেরা বলল যে ওরা একবারে গেঁয়ো, আনকালচার্ড গেঁয়ো,
কিচ্ছু জানে না, খ্রিশ্চান অনেক আগে হয়েছিল এরা, কিন্তু কিচ্ছু জানে না, কি আর দেখা করতে যাবেন। কিন্তু বিশপ ওদের নাম টাম শুনেছে তো ভাবলো যে যাক ঠিক আছে, খ্রিশ্চান যখন হয়েছিল যাই একটু শিক্ষা দিয়ে আসি। তখন ওরা বলছে ওখানে গিয়ে, ওখানে যখন যায় দেখে 3 জন হারমিট, মানে আমাদের ভাষায় ওই আগেকার দিনে যে সাধু বাবারা হতো, চুল টুল বড় হয়ে গেছে, ওরা খালি প্রার্থনা করে যাচ্ছে 3 জন, প্রভু তুমি 3 জন, আমরা 3 জন, আমার উপরে কৃপা করো, আমাদের উপরে কৃপা করো। খ্রিশ্চান মতে ঈশ্বরের 3টে রূপ, গড দ্য ফাদার, গড দ্য সন, গড দি হোলি স্পিরিট, 3টে রূপ। তো বলছে প্রভু তুমি 3, আর প্রভু আমরাও 3, কৃপা করো। তো বিশপরা বড় উঁচু লোক হন, ঘাবড়ে গেছে যে ছি এটা কি প্রার্থনা, তোকে ওদের যে খ্রিশ্চানদের যে প্রার্থনা সেটা শিখিয়ে দিয়েছে, ও লর্ড কী সব করে, হ্যাভ মার্সি অন আস। তো দিয়ে সারাদিন তাকে মুখস্থ করেছে, ও মুখস্থ করেছে, মুখস্থ করে বিশপ খুব খুশি যে একটা ভালো কাজ করলাম বলে ওনারা চলে গেছেন। চলে গেছে সন্ধ্যের দিকে, সমুদ্রের উপরে জাহাজ চলে যাচ্ছে, হঠাৎ ক্যাপ্টেন বলছে আরে সমুদ্রের উপর দিয়ে 3টে আলো দৌড়ে চলে আসছে, কি ব্যাপার, দাঁড় করা জাহাজটাকে একটু, কী ব্যাপার। দৌড়ে এসছে, জাহাজটাকে একটু দাঁড় করিয়েছে, আর দেখছে পুরো তীর বেগে 3টে আলো দৌড়ে চলে আসছে। তখন 3টে আলো না, সেই 3টে হারমিট যাকে প্রার্থনা শিখিয়েছে, 3টে হারমিট এসে তাড়াতাড়ি করে বলছে আরে খুব খুশি হলাম জাহাজটাকে পেয়ে গিয়ে। বিশপ আছেন কি, বিশপ তো তখনই বেরিয়ে এসছে, বলছেন দেখুন না আপনি আমাদের মুখস্থ করিয়ে দিয়েছিলেন কিন্তু গুলিয়ে গেছে প্রার্থনাটা, এবার একটু ভালো করে যদি শিখিয়ে দিন, আমরা কথা দিচ্ছি আমরা আর ভুলবো না, প্রার্থনাটা গুলিয়ে গেছে। বিশপ তখন খুব মুভড হয়ে গেছেন, দিয়ে বলছেন বাবা তোমরা যা করছো প্রার্থনা তাই করো, আর কিছু করতে হবে না। তার মানে যে ফর্মাল প্রেয়ার যেটা বেদ থেকে শুরু করে যেটা ঠাকুরও যেটা বলছেন, একজন বাবা বলছে একজন পা বলছে, তাই বলে যে বাবার যে ভালোবাসা কমে যাচ্ছে তা না। তাই এটা টলস্টয় খুব উনি রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন, আর ক্রিশ্চিয়ানিটি যে ভ্যালিউসগুলো, ক্রিশ্চিয়ানিটি যে সব কিছুকে খুব মানতেন। তার সঙ্গে যেটা জ্ঞানীর কথা বলা হলো, একটা প্রচণ্ড ভালোবাসা, ভক্তের একটা বিরাট ভালোবাসা এসে যায়। সেই ভাষায় ঋগ্বেদেই বলছেন মহেচন ত্বাম অদ্রিব পরাশুল্কায় দেয়ম, হে ভগবান তোমাকে কোনো মতে আমি বিক্রি করব না, 1000 দিলেও না, 10,000 দিলেও না, অনন্ত সম্পত্তি যদি দেওয়া হয় তাও তোমাকে বিক্রি করব না, কারণ তুমি আমার হলে সর্বস্ব, এই সর্বস্বকে আমি কোনো মতে বিক্রি করব না। মানে তুমি আমার সত্তা, আমার সত্তাকে আমি কোনো মতে হারাবো না। এটা যেমন বলছেন, আবার প্রার্থনা করছেন একটা অধিকার বোধ, আগে যেটা যা অগ্নিকে যেমন করছিলেন, এটা যেমন আমরা ঋগ্বেদে প্রথম যে সূক্ত অগ্নি সূক্ত বলা হয়, আমরা করব যখন বেদ করব, উপত্বাগ্নে দিবে দিবে দোষা বস্ত্র ধিয়া বয়ম, আমরা রোজ কিন্তু তোমাকে অর্চনা করি, সেই জন্যে আমার এটা অধিকার যে তোমাকে বলবো আমার উপরে প্রসন্ন হও। এ নয় যে আমি একবার এসেছি, আমি সারা জীবন করে যাচ্ছি। এটা যজুর্বেদের যে উপনিষদ, ঈশাবাস্য উপনিষদ, সেখানে মৃত্যুশয্যায় ব্রাহ্মণ সেই সারাটা জীবন আর সদাচার একটা ভালো জীবনযাপন করেছে। সে বলছে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপিহিত মুখম তত্ত্বম পুষ্যন পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টে।
সত্য ধর্ম, সত্য আর ধর্ম, বা সত্যই যেখানে ধর্ম, এই ধর্মে আমি সারাটা জীবন প্রতিষ্ঠিত ছিলাম। একটা আদর্শকে আমি আমার ভ্যালিউ বানিয়েছি, সেই ভ্যালিউকে আমি ক্যারেক্টার বানিয়েছি। আজকে যে আমার ক্যারেক্টার, মৃত্যু শয্যায় আমার যে চরিত্র, এটা ভ্যালিউ বেসড। আর এই ভ্যালিউ কোথায় থেকে এসছে? একটা আদর্শ থেকে। আদর্শটা কি? সত্য ধর্মায় দৃষ্টে। ঈশ্বর থেকে যে সত্য এসছে, যে ধর্ম এসছে, সেটাতে আমি প্রতিষ্ঠিত। সেই জন্যে তত্ত্বম পোষণ পাবৃণু, এটা আমার অধিকার। আমি চাইছি কি, যে তোমার এই যে সূর্য দেবতাকে বলছেন যে রশ্মি সমূহ, পুরো আলোময়, এটাকে গুছিয়ে না, যাতে আমি তোমার রূপ দেখতে পারি। এগুলো আমরা এই আলোচনাগুলো করলাম পরপর, যে প্রার্থনা কিভাবে হয়, কখন হয়, কেন হয়। তাহলে প্রার্থনা করে কি হয়? এখন যদি জিজ্ঞেস করা হয় প্রার্থনা কি আমরা উত্তর পাই, বলা খুব মুশকিল। একটু বিচার করে যদি দেখবেন বাচ্চা বয়স থেকে কত প্রার্থনা আমি কতবারই ক্লাসে বলেছি, যে কতবার আমরা প্রার্থনা করেছি, কত কি। আর আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স নিতে যান বাচ্চা বয়স থেকে, দেখবেন 95-97% আপনার প্রার্থনার উত্তর হয়নি। কদাচিৎ কখনো কাকতালীয় লেগে যায়, তখন মনে হয় যে ঈশ্বর শোনেন। শাস্ত্রে কিন্তু আমরা দেখি যে ধ্রুব, সে সাধনা করতে গেছে, উত্তর পেয়েছে। ও আরও অনেকগুলোকে আমরা দেখি যারা সাধনা করেছেন, উত্তর পেয়েছেন। এখন এই কাহিনীগুলো, এগুলোকে একটা অর্থবাদ মানে হয় আমাদের মনকে ওদিকে টেনে নিয়ে যাওয়ার জন্যে, না সত্যিকারের আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি আমাদের নিজের জীবন থেকে, আশেপাশে যারা আছে তাদের জীবন থেকে, যে বেশিরভাগই প্রার্থনার উত্তর পাওয়া যায় না। এখন বলছেন যে যখন প্রার্থনা হয়, এই ধরনের যখন করে প্রার্থনা, একটা যেখানে বিরাট বড় সাধনা জড়িয়ে রয়েছে। এমনি চলতি ফিরতে উড়ো খই গোবিন্দায় নামা, ধামা করে একজন খই নিয়ে যাচ্ছে, খইগুলো উড়ে উড়ে যাচ্ছে। আর খই উড়ে গেলে নষ্ট হয়ে যাচ্ছে, তো নষ্ট কেন হতে দেবে? বলছে উড়ো খই, যে খইগুলো উড়ে যাচ্ছে, গোবিন্দায় নামা, গোবিন্দকে দিয়ে দিলাম। সবটা দিয়ে দিলে তো প্রসাদ হয়ে যাবে, তাহলে সবটাই ছেড়ে দেবে। সবটা দিচ্ছে না, কিন্তু যে খইগুলো উড়ে বাতাসে উড়ে মাটিতে পড়ে যাচ্ছে, শুধু সেগুলো গোবিন্দায় নামা। আমাদের বেশিরভাগই প্রার্থনা স্তুতি ওগুলো হচ্ছে উড়ো খই গোবিন্দায় নামা, ফলে ফলও আসে না। কিন্তু সব মিলিয়েও দেখবেন ফল আসে কি আসে না আমরা সত্যি জানি না, কেউ জানে না। ঠাকুরও বলছেন, মাকে প্রার্থনা করলাম, মা শুনলেন না তো। বা অনেক সময় যখন ঠাকুর গিয়ে বলছেন যে এরা বলছে খেতে পাচ্ছি না, বলছে এত মুখ দিয়ে তো খাচ্ছ, তার মানে হলো না, পেলেন না। এটা যে সবসময় আপনি পাবেন তা না। তবে যেটা হয় প্রার্থনা করলে, যেটা সত্যিকারে যেটা হয়, নিজের মনের শক্তি সাংঘাতিক বেড়ে যায়। যদি প্রার্থনা করেন, কোনো একটা বড় কাজ শুরু করতে যাচ্ছেন, সাধারণ কাজ শুরু করতে যাচ্ছেন। তুলসীদাস যখন রামচরিতমানস লিখতে শুরু করলেন, খালি স্তুতি করে যাচ্ছেন, এর স্তুতি, তার স্তুতি, এর স্তুতি, যাতে ওটা পুরো তাদের মনের শক্তি বাড়ে। যারা জিম করবেটের বই পড়ে থাকবেন, জিম করবেটের ওরকম একটা ঘটনা আছে, একটা ম্যান ইটারকে মারতে যাচ্ছে, আর তার সঙ্গী দুজন আছে, তারা বলছে এইখানে একটা মন্দির আছে, এই মন্দিরে প্রার্থনা না করলে কিন্তু সিদ্ধি হবে না। জিম করবেট দেখছেন যে ওই মন্দিরে যদি আমরা যাই একটা দিন নষ্ট হবে। তো উনি তখন ভাবছেন, বলছেন একটা দিন নষ্ট হলেও আমার সঙ্গে যারা দুজন আছে তারা আত্মবিশ্বাস যদি ভরা থাকে, সেটা আমার অনেক কাজে লাগবে। এই একটা দিন বাঁচানোর জন্যে এই যাদের ভেতর থেকে শক্তিটা ক্ষয় হয়ে গেছে, এই ধরনের লোককে নিয়ে লাভ নেই। তিনি নিজের লোকেদের সঙ্গে সেই মন্দিরে গেলেন, দিয়ে অফকোর্স মারলেন। কিন্তু আমরা এটা বলবো না যে মন্দিরে গেলেন বলে বাঘটাকে মারতে পারলেন। কিন্তু ওনার হচ্ছে থিওরি এটা, যে যদি আপনি কিছু একটা করতে যাচ্ছেন,
প্রার্থনা করলেন, শক্তি বেড়ে গেল। এখন এরপরে যদি ফল না দেয় তাহলেও কিন্তু ভেতরে একটা শান্তি থাকে। এই যে ভেতরে যে একটা শান্তি আসে, বিশেষ করে যখন ব্যথায় বেদনায় আছেন, এই যে আমরা প্রথমটা যেটা বললাম, ইঁদুর যেমন সুতোগুলো কেটে দিচ্ছে, ঠিক তেমন আমার বেদনা আমার হৃদয়ে কেটে দিচ্ছে। ওই সময় যখন প্রার্থনা করা হয় না, মনটা আস্তে 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 শান্ত হয়ে যায়। শান্ত মন মানে হচ্ছে মনের শক্তি বেড়ে গেছে। আমরা যখনই বলি মনের শক্তি, সবাই চাইছে মনের শক্তি। মনের শক্তি মানে হচ্ছে শান্ত মন। শান্ত মন, শক্তিমান মন এক। মানুষের যে বেদনা, মানুষের যে ব্যথা, এটা সবচেয়ে বেশি মানুষের মনকে চঞ্চল করে রাখে। প্রার্থনা করলে ওটা শান্ত হয়ে যায়। যখন মনে কামনা বাসনা থাকে তখনও যদি ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে, কামনার জন্য যদি করা হয়, কিছুক্ষণের জন্য মন একটু শান্ত হয়ে যায় প্রার্থনা করার সময়, তাতে মনের শক্তি বাড়ে। কিন্তু ফল যেই রূপ আপনি চাইছেন সেই রূপ হবে কি না, না, এটার কোনো গ্যারান্টি নেই। আর যারা বলে ওরা খালি বোকা বানাচ্ছে। কিন্তু যদি আপনি আধ্যাত্মিক উত্থানের জন্য প্রার্থনা করেন, ত্যাগ, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, এইগুলোর প্রার্থনা করেন, এগুলো কিন্তু উত্তর সবসময় আসবেই আসবে, 100%। এটার কারণ হচ্ছে খুব সোজা। আমরা যত ভক্তিশাস্ত্র পড়ি, যোগশাস্ত্র, কর্মযোগ যাই পড়ুন, বেদান্তের সত্য সবসময় সত্য থাকে। সেটা হলো আত্মাই সত্য, শুদ্ধ চৈতন্যই সত্য, তার উপরে মায়ার আবরণ। মায়ার আবরণ সবসময় হয় সত্যগুণ, রজগুণ, তমগুণ দিয়ে। যখন আমরা কোনো কিছু চাইছি, আর সমস্যা থেকে যখন বেরিয়ে যেতে চাইছি, টাকা পয়সা চাইছি, কাম ভোগ চাইছি, আমরা বলছি হে প্রভু আমার মায়া বাড়িয়ে দাও, সেটা কিন্তু আত্মার প্রকৃতির বিরুদ্ধে যায়। আর আমরা যখন বলছি হে ঠাকুর আমার ভেতরে যে এই দুর্বলতা, এই কাপুরুষতা রয়েছে, আমার মধ্যে যে ভোগের ইচ্ছাগুলো রয়েছে, এইটা যেন চলে যায়, তখন কি হয়, প্রার্থনাগুলো আসলে বলছে আমার যে স্বাভাবিক অবস্থা সেটাতে যেন আমি চলে যাই। তো যে কোনো জিনিস নিজের স্বাভাবিক অবস্থায় যেতে চায়, ফলে কি হয়, অস্বাভাবিকগুলো যেগুলো, মায়াটা হচ্ছে অস্বাভাবিক, কাম ভাব এটা অস্বাভাবিক, কামনা বাসনা অস্বাভাবিক। ফলে কি হয় যে এই যে সংসারের গতি বা প্রভুর যে গতি, সেই গতিতে যে স্বাভাবিক অবস্থা আপনার, সেটা তিনি দিতে পারেন, কিন্তু অস্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রেই দেবেন না। সেই জন্য বেশিরভাগই প্রার্থনা খাটে না। কদাচিৎ কখনো খেটে যেতে পারে, যখন মনে হয় না দিলেই নয়, কি একটা কর্মের কোনো একটা বিধান আছে, কি যে কোনো কারণে কি কাক তালিও লেগে গেল। একজন খ্রিশ্চান মা নিজের ছেলেকে শেখাচ্ছে মিরাকল, গডস মিরাকল। তো বলছে একজন 10তলা বাড়ি থেকে পড়লো, বেঁচে গেল, কি বলবে? ছেলে কিন্তু মানবে না মিরাকল, নতুন যুগের ছেলে, বলছে এটা চান্স, বেঁচে গেল। বললো দ্বিতীয়বার আবার ঝাঁপ মারলো, আবার বেঁচে গেল, তো বলছে এটা কোইন্সিডেন্স। মা বলছে তৃতীয়বার আবার ঝাঁপ মারলো, বেঁচে গেল, তখন কি বলবে? ম্যাটার অফ প্র্যাকটিস। ঝাঁপ মেরে ওর প্র্যাকটিস হয়ে গেছে, আর ওর কিছু হয় না। তো এই আর কি, এটা যে প্রার্থনাগুলো কখন হবে, কোনটা কাকতালীয় ব্যাপার, কোনটা লেগে যাচ্ছে জানি না। আমরা যখন বাচ্চা বয়সে কি বিচিত্র বিচিত্র প্রার্থনা করতাম। পরিষ্কার আকাশে প্রার্থনা করছি যাতে বৃষ্টি হয়, স্কুলটা যাতে ছুটি হয়ে যায়। মাস্টার যে টাস্ক দিয়েছে প্রার্থনা করছি তার ঠ্যাং যাতে ভেঙে যায়, ক্লাসে না আসতে পারে, কিছুই হতো না, ক্লাসে গিয়ে দেখুন সেই লোকটি আছে। বড় হয়ে যখন আমরা আজকে এটা কালকে সেটা চাইছি, কোথাও একটা আমাদের মন সেই বালক মন থেকে যাচ্ছে। বালকের যেমন প্রার্থনা ভগবান এভাবে করতে যাবেন না, কারণ যদি সব প্রার্থনা যদি ভগবান শুনতে শুরু করেন,
বিশ্বের 90% টিচার মারা যাবে। আমার আপনার প্রার্থনাগুলো যদি শুনতে যান, কোথায় কি গোলমাল লাগবে আমরা জানি না, কিন্তু আমরা ওই অ্যানালিসিসে যাব কেন? আমরা যেটা পুরো এটা পড়লাম, এই যে লম্বা আলোচনা করলাম, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে যখন ঈশ্বরকে যখন প্রার্থনা করা হয়, অনন্তকে প্রার্থনা করাই যাবে না, প্রার্থনা করা হয় কোনো একটা গুণকে নিয়ে। ঈশ্বর সর্বশক্তিমান, সেই গুণের জন্যে রূপ এসে যায়, রূপের জন্যে লীলা এসে যায়, কিন্তু কোথাও একটা সেই পুজোটা হচ্ছে সেই অনন্তের। আপনার সঙ্গে সেই অনন্তের যে সম্পর্কটা অত্যন্ত স্বাভাবিক সম্পর্ক, কারণ আপনি তার সঙ্গে এক। ফলে কি হয়, যেগুলো সৎ প্রার্থনা, মাও এটা বলছেন, সৎ প্রার্থনাগুলো যেখানে আপনি ভালো হতে চাইছেন, যেখানে আপনি যেটা সেটা হতে চাইছেন, শুধু সেই প্রার্থনাগুলোরই ঠিক ঠিক উত্তর হয়। অন্য প্রার্থনাগুলো মানুষ, ওই যেটা মাঝখানে দুটো বলা হলো, ভেতরে শক্তি বাড়ে, প্রার্থনা করলে মনে একটা সাহস বাড়ে, শান্তি বাড়ে, কিন্তু এই আশা করা প্রার্থনা করেছি বলে ভগবান দেবেন, এটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। বেদে ঋষিরাও যেখানে বলছেন যে আমি এসেছি, আমার এটা অধিকার, তারাও ঠিক কনফিডেন্ট না পাবেন কি পাবেন না, সেখানে আমরা উড়ো খই গোবিন্দায় নমঃ বলে কতটুকু আশা করতে পারি।